আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আজকের ভিডিওটি সবার কাজে লাগবে, বিশেষ করে নতুন গৃহিণী যারা, তাদের তো কাজে লাগবেই। আর এই তো এখানে কিন্তু আমি রোজার বাজারের লিস্ট করে নিয়েছি। একটা ছোট পরিবারে যা যা লাগে তার লিস্টটি কিন্তু আমি করে নিয়েছি। আমার পরিবারে মাত্র ৩ জন সদস্য। তো এর মধ্যে কিন্তু বাজারগুলো করে নিয়েও চলে এসেছি। তো এখন আপনাদেরকে দেখাবো আমি রোজার জন্য কি বাজার করলাম। এখানে কিন্তু খুব বেশি কিছু নেই। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি কেনার। হয়তোবা এর থেকে একটু বেশি বাজার করতে পারতাম, তবে আমি কিন্তু চাই না যে ঐরকম অপচয় হোক। যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকুই করেছি। আসলে কখনোই আমি লোক দেখানো কিছুই করি না। আমি যেমন আমি ঠিক সেভাবেই আমাকে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আর এই তো একে একে বাজারগুলো বের করে নিচ্ছি। আজকে কিনেছি লাচ্ছা সেমাই, হালিম মিক্স, লবণ, পাউডার মিল্ক, জিরা, পোলাওয়ের চাল, সয়া সস, আরও অনেক কিছুই কিনেছি। তবে সেগুলোর নাম আর বলছি না, আপনারা দেখেই নিবেন আমি কি কিনেছি। কিছু জিনিসপত্র আমার কিন্তু আগে থেকেই বাসায় ছিল, তাই আমি সেগুলো আর কিনিনি। আর আমি কিন্তু বেসন কিনিনি, বেসনটা আমি বাসায় তৈরি করে নিব। তার জন্য কিন্তু বিভিন্ন রকম ডাল, পোলাওয়ের চাল এগুলো কিনে এনেছি। বাসায় বানানো বেসনটা যেমন পুষ্টিকর হয়, তেমন কিন্তু খেতেও সুস্বাদু হয়। আর আজকের বাজারের মধ্যে ছিল বিভিন্ন রকম মসলা, বাদাম, কিশমিশ, ইস্ট, ঘি, বিভিন্ন রকমের ডাল, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, চিনি, লাচ্ছা সেমাই, হালিম মিক্স এগুলোই। তো আমি এবার এক করে বাজারগুলো গুছিয়ে নিব। আমি কিন্তু রোজার বাজারটা গোছানো আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরাই আছেন বাজার গোছানো দেখতে অনেক পছন্দ করেন। আর দেখা যাচ্ছে অনেকে আমার বাজার গোছানো দেখে অনেক রকম আইডিয়া পেতে পারেন। সেজন্যই কিন্তু আসলে মূলত বাজার গোছানোটা দেখানো। তো প্রথমেই কিন্তু আমি গরম মসলাটা গুছিয়ে নিচ্ছি। আর গরম মসলাটা গোছাতে এসে আমি কিন্তু আমার একটা ভুল হয়েছে সেটা ধরতে পেরেছি। আমি কিন্তু দারচিনি কিনতে ভুলে গিয়েছি। দোকানে গিয়ে আমি কিন্তু লিস্ট দেখেই বলছিলাম বাজারগুলো। তবে কথা বলার মাঝখানে কিন্তু আমি দারচিনির কথা বলতে একদমই ভুলে গেছি। দারচিনিটা নেয়া হয়নি। তো এর মধ্যেই সময় করে একদিন আয়নের বাবাকে বাজারে পাঠাবো দারচিনি নিয়ে আসার জন্য। আমি কিন্তু এখানে শুধুমাত্র শুকনা বাজারগুলো দেখিয়েছি। আলু, পেঁয়াজ এগুলো কেনা হয়েছে, ওগুলো কিন্তু আর দেখানো হয়নি। আর মাছ মাংসের বাজারটা এখন আমি করব না, কারণ আমার ফ্রিজে কিন্তু বেশ কিছু মাছ মাংস আছে। ওগুলোই কিন্তু আমার 15 রোজা পর্যন্ত হয়ে যাবে, তাই কিন্তু এখন মাছ মাংস কিনবো না। এই যা কথা বলতে কিন্তু আজকেও আমি লাইক চাইতে ভুলে গিয়েছি। বেশ কয়টা ভিডিওতে কিন্তু আমার একই অবস্থা। আপনাদের সাথে কথা বলতে আমি লাইক চাওয়ার কথাটা একদমই ভুলে যাই। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নিবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের ভিডিও দেওয়ার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এখন কাজু বাদাম জারে ভরে নিচ্ছি। আমি এখানে কাজু বাদাম আর কিশমিশটা এনেছি বিভিন্ন রকম ডেজার্ট আইটেম বানানোর জন্য। আসলে রোজার সময় ইফতারিতে একটা কোনো ডেজার্ট আইটেম না থাকলে ভালো লাগে না। আর আমি কিন্তু চেষ্টা করি ২-৩ বছর ধরে আমার বাসায় খুব সাধারণ ইফতারি তৈরি করতে। ভাজা পোড়া খুব একটা বেশি আমি এখন তৈরি করি না। যতটা সম্ভব আমি স্বাস্থ্যকর ইফতারগুলোই কিন্তু রাখি। আগে প্রতিদিনই মুড়ি খেতাম, সাথে অনেক রকমের ভাজা পোড়া খেতাম। তো ২-৩ বছর ধরে সেই জিনিসটা কিন্তু আর করি না। আর এই তো এখানে কিন্তু আমি পোলাওয়ের চাল ঢেলে নিচ্ছি। কিছুটা পোলাওয়ের চাল নিয়েছি আর কিছুটা পোলাওয়ের চালের খুদ নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর পোলাওয়ের চালটা নিয়েছি যেদিন বিরিয়ানি রান্না করব, ওইদিন কিন্তু ওই চালটা দিয়েই রান্না করব।
আর এই তো গোলমরিচ ঢেলে নিলাম। আর রোজার সময় কিন্তু বিভিন্ন আইটেমে গোলমরিচটা লাগে। এখানে কিন্তু আমি ছোলার ডাল ঢেলে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে সব রকম ডাল বিভিন্ন জারে ঢেলে নিয়েছি। আর এখানে কিছু মটর নিয়েছিলাম চটপটি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে খেসারির ডাল। ডালের বড়াটা কিন্তু খেসারির ডাল দিয়ে সবসময় বেশি ভালো হয়। তবে এবারে চিন্তা করেছি মিক্সড ডাল দিয়ে পেঁয়াজু মিক্সটা তৈরি করে রাখবো। আর পেঁয়াজু মিক্সটা কিন্তু একদম শুকনা হবে। পেঁয়াজু তৈরির কিছুক্ষণ আগে একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিলে কিন্তু পেঁয়াজু মিক্সটা দিয়ে পেঁয়াজু বানানো যাবে। আমাদের জীবনটা এখন কতটা সহজ হয়ে গেছে, তাই না? আমরা নিজেরাই বিভিন্ন রকমের বুদ্ধি বের করেছি, যার মাধ্যমে আমাদের জীবনটা সহজ হতে পারে। আর এই ঝুড়িটাতে যেসব প্যাকেট জিনিসপত্র ছিল সেগুলো উঠিয়ে রেখেছি। আমার কিন্তু এর মধ্যে সব গোছানো শেষ। এবার কিন্তু আমি কিচেনে সাজিয়ে রাখবো সবকিছু জায়গা মতো। তো আমার কিচেনে কিন্তু এই জায়গায় এই টেবিলটা ছিল না। আমি কিন্তু এখানে একটা টেবিল সেট করেছি। মানে রমজানের উপযোগী করে আমি কিন্তু আমার কিচেনটা ধীরে ধীরে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তবে আপনাদের সাথেও কিন্তু আমি আমার কিচেন সাজানোটা শেয়ার করব। আর খুব শীঘ্রই কিন্তু করব। আর এই তো এই ঝুড়িটাতে কিন্তু আমি বিভিন্ন রকমের ডাল গুছিয়ে রেখেছি, যেন আমি চাইলেই হাতের কাছে পাই। বিভিন্ন জায়গায় যেন খোঁজাখুঁজি করতে না হয়। আসলে রোজার সময় কিন্তু মানুষের অনেকটাই কাজ বেশি থাকে, আর এর মধ্যে যদি সবকিছু এলোমেলো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আর কাজেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। রোজায় এই কাজগুলো সহজ করে নিচ্ছি যেন ইবাদত বন্দিগিতে একটু মনোযোগ দিতে পারি। রমজান মাসটা কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা মাস। তো এই মাসে যতটা বেশি ইবাদত বন্দিগি করা যাবে তত কিন্তু সওয়াব পাওয়া যাবে। তাই কিন্তু আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখছি যেন রমজান মাসে ঝামেলাটা একটু কম হয়। এই টেবিলটা এখানে রাখায় আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে। সবকিছু সুন্দরভাবে এটাতে গুছিয়ে রাখতে পারছি। আর সবকিছু বাজারের সাথে সাথে কিন্তু ভাতের চালটাও কিনে এনেছি। ভাতের চালটাও কিন্তু শেষের দিকে হয়ে এসেছিল। তবে রোজাতে বাজারে যেন আয়নের বাবার দৌড়াদৌড়ি করতে না হয় সেজন্য কিন্তু ভাতের চালটাও নিয়ে চলে এসেছি। আর টুকটাক কয়েকটা জিনিস আছে, ওগুলো কিন্তু রোজার আগেই আয়নের বাবাকে দিয়ে কিনে আনাবো। আর আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।